গল্প ১৩ নম্বর ঘর। নতুন চাকরির জন্য শহরের বাইরে একটা ছোট হোটেলে উঠেছিল শুভ। অফিসের লোকেরা সাবধান করেছিল, হোটেলের সব রুম ভালো, শুধু ১৩ নম্বর ঘরটা নিও না। ওখানে আগে যারা থেকেছে তারা কেউ ঠিকমতো ফিরেনি। শুভ হেসে উড়িয়ে দিয়েছিল, ভূত প্রেত কিছুই নেই বলে ১৩ নম্বর ঘরটাই বুক করে ফেলল। প্রথম রাত ছিল শান্ত, কিন্তু মাঝরাতে আচমকা ঘুম ভেঙে যায়। ঘরের বাতি নিভে গিয়েছে, অথচ সে নিঃসন্দেহ ছিল ঘুমানোর আগে সে লাইট অফ করেনি। হঠাৎ দেয়ালের কোণা থেকে এক অদ্ভুত শব্দ আসতে লাগলো, চিকচিক করা হাসির মতো, কিন্তু গলার আওয়াজটা যেন ভাঙা রেডিওর মতো বিকৃত। সে বালিশের নিচ থেকে মোবাইল বের করতে চাইল, কিন্তু বালিশের নিচে হাত না দিয়ে একটা ঠান্ডা ভেজা জিনিসে হাত পড়ল। শুভ বুঝতে পারল ওটা বালিশ না। লাইট অন করতেই দেখে বিছানার মাঝখানে একটা মেয়ে বসে আছে, উল্টো মুখে। চুল পুরো মুখ ঢেকে রেখেছে, শরীরটা শুকনো, কুঁচকে যাওয়া। শুভ চিৎকার করে উঠতেই মেয়েটা ঘাড়টা একেবারে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে তাকালো। তার চোখ ছিল না, শুধু কালো গর্ত, আর গর্তের ভেতর থেকে রক্ত পড়ছে ফোঁটায় ফোঁটায়। সে ধীরে ধীরে বলল, তুই আমার ঘরে কেন এলি? এখন তোর চোখ চাই। ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। এরপর কেউ শুভকে আর জীবিত দেখেনি। হোটেলের ১৩ নম্বর ঘর এখন চিরতরে বন্ধ, কিন্তু মাঝে মাঝে রাতে ঘরের ভেতর থেকে ফিসফিসানি শোনা যায়। আরও একজন চাই, আরেকজনা।